আমাদের দেশে যাদের বিদেশে যাওয়ার সুযোগ হয়নি তাদের অনেকেরই কৌতূহল থাকে যে বিদেশে বিশেষ করে উন্নত ধনী দেশগুলিতে কি আমাদের দেশের মতোই গরিব লোক দেখা যায়, সেখানেও কি দরিদ্র এলাকা বস্তি আছে। অস্ট্রেলিয়াতে আদৌ কি কোনো দরিদ্র এলাকা আছে, কিংবা থাকলে সেগুলো ঠিক কীরকম, কারা সেখানে থাকে, আদৌ কোনো সুযোগ সুবিধা তারা পায় কি না, ইত্যাদি নানান ইন্টারেস্টিং বিষয় আজকে শেয়ার করতে চলেছি, যেগুলি অনেকের কাছেই অজানা। তাই জানতে চাইলে সঙ্গে থাকো। দেশ হোক কি বিদেশ, যখন কেউ নিজের একটা জমি বাড়ি কেনে কিংবা বাড়ি ভাড়া খোঁজে, তখন সে বিচার বিবেচনা করে দেখে কোন এলাকাটা ফ্যামিলি নিয়ে থাকার জন্য ভালো, কোথায় সুযোগ সুবিধা বেশি। অস্ট্রেলিয়াও কিন্তু ব্যতিক্রম নয়। তার কারণ এই দেশেও যেমন প্রচুর ভালো ভালো লোকালয় জায়গা আছে, তেমনি এই দেশের প্রায় প্রতিটা বড় শহরেই রয়েছে কিছু কুখ্যাত এলাকা বা ব্যাড এরিয়াস। যেমন এই সাবার্বটা নর্থ ব্রিসবেনের একটা ভালো এবং উন্নত সাবার্ব, এবং দেখে বোঝাই যাচ্ছে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধ, রাস্তার দুধার দিয়ে সুন্দর সুন্দর বাড়ি, বাড়ির সামনে রীতিমতো করে মেনটেন করে রাখা লন এবং বাগান, তার ঠিক পাশ দিয়েই মানুষের হাঁটার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ফুটপাত, বাড়ির আবর্জনা ফেলার জন্য প্রতিটা বাড়ির লাগোয়া দুটো করে রাবিশ বিন রাখা। দেখে বোঝাই যায় ভদ্র এলাকা, ভদ্র পাড়া এগুলি। এবং অস্ট্রেলিয়ার সমস্ত ভালো সাবার্বগুলি কিন্তু ঠিক এইরকমই ছিমছাম হয়। তবে আমাদের দেশের মতো অস্ট্রেলিয়াতেও বস্তি এলাকা, খারাপ এলাকা, দরিদ্র এলাকা আছে, যদিও সংখ্যায় অনেকটাই কম, তবুও আছে, এবং তাদেরকে নো গো জোন, ব্যাড এরিয়াস, মোস্ট ডেঞ্জারাস সাবার্ব ইত্যাদি নামে চিহ্নিত করা হয়। এখানকার মানুষ যখন কোনো বাড়ির সন্ধান করে তখন সাধারণত তারা সাবার্ব কিংবা এলাকার নাম দিয়ে অনলাইনে সার্চ করে দেখে সেটা আদৌ ভালো না খারাপ, কারণ অনেকেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে ভালো খারাপ বিভিন্ন এলাকা সম্পর্কে তাদের মতামত, তাদের ফিডব্যাক দিয়ে থাকে। কুখ্যাত এলাকাতে ক্রাইমের হার খুব বেশি, অর্থাৎ সেখানে চুরি, ডাকাতি, বাড়ি, এমনকি গাড়ি ভেঙে চুরি, প্রপার্টি ড্যামেজ, চিৎকার চেঁচামেচি, নেশা ভান, ডোমেস্টিক ভায়োলেন্স, নানা রকম বেআইনি কাজ, ড্রাগ ডিলিংস, জোরে গান চালিয়ে অনেক রাত অবধি ফুর্তি ইত্যাদি কিন্তু হয়। এখন দেখছি সাউথ আর নর্থ ব্রিসবেনের কিছু খারাপ এবং দরিদ্র এলাকা। অস্ট্রেলিয়াতে খারাপ এলাকা বোঝার একটা সহজ উপায় হলো দেওয়ালের মধ্যে যত্র তত্র গ্রাফিটি করে রাখা, উল্টোপাল্টা লিখে ছবি এঁকে। কোথাও কোথাও দেখা যায় দোকানের মালপত্র বহনের যে ট্রলি, সেটা এনে ফুটপাতের ধারে ফেলে রাখা, বড় বড় ঘাস, চারিদিকে জঙ্গল, আবর্জনা যত্র তত্র ফেলে রাখা, সফট ড্রিঙ্কস কিংবা খাবার খেয়ে ঠোঙা, কাপ, স্ট্রট আর রাবিশ বিনে না ফেলে যেখানে সেখানে ফেলে রাখা। তবে এখানেই শেষ নয়, বাড়িগুলিও যথেষ্ট নোংরা, পুরনো, ভাঙাচোরা, জীর্ণ শীর্ণ, ভীষণই অগোছালো। অস্ট্রেলিয়াতে দরিদ্র এলাকাগুলিতে দেখা যায় এরকম রাস্তার ধারে ফুটপাতের উপরে বহুদিন ধরে কেউ পুরনো ভাঙাচোরা জিনিসপত্র ডাম্প করে রেখেছে। প্লাস্টিক ছোটোখাটো নোংরা হাওয়াতে উড়ে যাচ্ছে, ঠিক যেমনটি আমাদের দেশে দেখা যায়। বাড়ির ফেন্সগুলি ভাঙাচোরা। এদেশে কাউন্সিল থেকে জানো তো প্রতি সপ্তাহে নিয়মিত ট্রাক আসে ময়লা আবর্জনা নেবার জন্য। তাছাড়া কখনো কখনো লোকে নিজেরা গিয়ে কিছু টাকার বিনিময়ে তাদের পুরনো বড় বড় জিনিসপত্র, যেগুলো ব্যবহারের অযোগ্য কিংবা তার আর প্রয়োজন নেই, তারা সর্বসাধারণের জন্য ব্যবহৃত যে ডাম্প এরিয়া রয়েছে সেখানে গিয়ে ফেলে আসে। কিন্তু এই এলাকাগুলিতে যারা থাকে তারা দিনের পর দিন বাড়ির সামনে এভাবেই আবর্জনা, পুরনো জিনিসপত্র ডাম্প করে রাখে। যেমন এখানে পুরনো বসার সোফা দাঁড় করিয়ে রাখা রাস্তার ধারে। কেউ যদি সেটা নিতে চায় ব্যবহারের জন্য, তাহলে সে বিনামূল্যেই নিয়ে যেতে পারে, কারণ যে এটা রেখেছে সোফাটা, তার এই বড় সোফাটা আর প্রয়োজন নেই। আর এই ডাম্পিং এরিয়াতে যদি সে ফেলতে চায় তাহলে কিন্তু তাকে টাকা দিয়ে এটাকে ফেলতে হবে। তো সে সেই কাজটা করতে চায় না, তার জন্যই কি করেছে, তার এই পুরনো আসবাবপত্র বাড়ির বাইরে বার করে এরকম রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছে। এবার প্রশ্ন হলো, কারা এখানে থাকে? খুব স্বাভাবিকভাবেই যারা আর্থিকভাবে সচ্ছল নয় তারাই থাকে। তবে অস্ট্রেলিয়াতে এখানকার সমস্ত নাগরিকরা যাতে খেয়ে পড়ে থাকতে পারে তার জন্য সরকারের নানান রকম ওয়েলফেয়ার স্কিম আছে।
যাদের রোজগার নেই, যারা বেকার, যারা প্রতিবন্ধী, যারা রিটায়ার্ড, যারা শারীরিকভাবে অসুস্থ, তাদেরকে নিয়মিত নানান রকম ভাতা কিংবা অনুদান দেওয়া হয় সরকার থেকে। তবুও দেখা যায় এই দেশে কিছু সংখ্যক মানুষ কিন্তু হোমলেস, অর্থাৎ তাদের থাকার জন্য কোনো ঘরবাড়ি নেই। এই যে লাইন দিয়ে তাঁবু খাটানো রয়েছে দেখা যাচ্ছে, এইগুলিতে যারা থাকে তাদেরকেই বলা হয় হোমলেস। এরা কিন্তু আনন্দে কেউ এখানে ক্যাম্পিং করছে না, এটা ক্যাম্পিং করার জায়গাও নয়, যেখানে সেখানে এই দেশে ক্যাম্পিং করা যায় না। তার উপরে এটা তো মেন রোডের ধারে আর কি, একটা ফাঁকা জায়গা। এই দেখো, দোকানের ট্রলি চুরি করে এনে তার মধ্যে নিজেদের মালপত্র কেমন ডাম্প করে রেখেছে। এরকম কোনো পাবলিক টয়লেটের কাছাকাছি তাঁবু টানিয়ে দিনের পর দিন সাধারণত যারা হোমলেস তারাই থাকে। বিশেষ করে সরকারি কোনো জমি, যেমন রেলের জমি কিংবা কোনো সরকারি হাসপাতালের জমি, অথবা কোনো সরকারি বিল্ডিংয়ের তলায় নিজেদের জায়গা বানিয়ে থাকে, দখল করে সেখানেই খায় দায়, ঘুমায়, ভিক্ষা করে, এমনকি কখনো কখনো দোকান থেকেও চুরি করে। আবার এই যে রাস্তার ধারে পুরনো গাড়িটার মধ্যে সোলার লাগানো রয়েছে, গাড়িটাকেই সে তার নিজের বাড়ি বানিয়ে নিয়ে থাকছে। থাকার জন্য তাকে কোনো ভাড়াও দিতে হচ্ছে না, সোলার থেকে ইলেকট্রিক পেয়ে যাচ্ছে। আশেপাশে যে ড্রিঙ্কিং স্টেশন আছে পানীয় জলের, তো সেই ট্যাপ থেকেই সে জলও পেয়ে যাচ্ছে। আবার এই সরকারি হাসপাতালের লাগোয়া যে জমি, তার মধ্যেই নোংরা আবর্জনা ফেলে রেখে তাঁবু খাটিয়ে বসবাস করছে। মানে ভাবা যায় অস্ট্রেলিয়াতে এরকম এত নোংরা এভাবেও লোকে থাকে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, আমাদের দেশে রেল লাইনের ধারে কিংবা ফুটপাতে যে দরিদ্র ভিখারি দেখা যায়, এবং তাদের সাথে দেখা যায় তাদের ছোট ছোট ছেলে মেয়ে, এমনকি সদ্যজাত শিশুদেরও। কিন্তু অস্ট্রেলিয়াতে সেটা দেখা যায় না। তার কারণ, যারা এরকম করে থাকে তাদের বাচ্চাদের তাদের কাছ থেকে নিয়ে দিয়ে দেওয়া হয় ফস্টার কেয়ারে, যাতে সেই শিশুটি একটা সুস্থ স্বাভাবিক জীবন পায়। এই যে যারা এরকমভাবে থাকে, তারা কেউ কেউ অনেক সময় এইভাবে থাকার পথটাকেই বেছে নেয়। তার কারণ, তাহলে সহজেই তারা নেশাভান করতে পারবে। সেই জন্য এদের মধ্যে কেউ কেউ আবার সরকার থেকে অনুদান পেলেও সেই টাকা তারা মদ, জুয়া, ড্রাগসের পিছনে খরচ করে ফেলে। কারো কারো কাছে উপযুক্ত ডকুমেন্টস বা কাগজপত্রের প্রমাণ না থাকার দরুন তারা আবার সরকার থেকে কোনো রকম অনুদান কিংবা সুবিধাও পায় না। তার কারণ, যাকে তাকে সরকার ভাতা দেয় না, কেন ভাতা চাই, কেন সে কোনো কাজ পাচ্ছে না ইত্যাদির যথাযথ প্রমাণ কাগজপত্র দিলেই সরকার বিবেচনা করে তাকে ভাতা দেয়। এই ধরনের লোকেদের কারো কারো কাছে সেটা নেই। পুলিশ এসে তাদেরকে এখান থেকে উৎখাত করলেও আবার কিছুদিন পরে তারা এসে হাজির হয়। এছাড়া এদের রীতিমতো গ্যাং থাকে। আমাদের দেশে ইচ্ছা থাকলেও এক শ্রেণীর মানুষ দারিদ্রতা থেকে বেরোতে পারে না, তা কাটিয়ে উঠতে পারে না। কিন্তু অস্ট্রেলিয়াতে এই ধরনের লোকগুলি স্বেচ্ছায় এই পথ বেছে নেয়, নেশাভান করার জন্য, অনৈতিক কাজ করার জন্য। অস্ট্রেলিয়াতে যাদের ইনকাম কম, সরকার থেকে তাদের জন্য গভর্নমেন্ট হাউজিংয়ের ব্যবস্থা করা হয়, যেখানে মানুষ কম ভাড়া দিয়ে পরিবার নিয়ে থাকতে পারে। সেখানকার ঘরগুলি আয়তনে একটু ছোট হয়, কিন্তু প্রতিটা বাড়িতে জল, ইলেকট্রিকের ব্যবস্থা থেকে শুরু করে স্মোক অ্যালার্ম, ফায়ার এক্সিট, টয়লেট, গ্যারাজ, অর্থাৎ যে কোনো সাধারণ একটা বাড়িতে যা যা সুবিধা থাকার দরকার, এবং সেই সমস্ত সুবিধা, সেই সমস্ত নিয়ম কানুন মেনে এই বাড়িগুলো কিন্তু বানানো হয় যাদের কম ইনকাম তাদের জন্য। আরেকটা লক্ষণীয় ব্যাপার হলো, অস্ট্রেলিয়া যেহেতু পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ, এদেশে করাপশন অনেকটাই কম, সব কিছু ভীষণই সিস্টেমেটিক। এখানকার লোক সংখ্যা ভারত, বাংলাদেশের তুলনায় যথেষ্ট কম, তাই সরকারের পক্ষে এই সমস্ত সুযোগ সুবিধা ব্যবস্থা নেওয়াও কিন্তু অনেকটাই সহজ। তবে বর্তমানে অস্ট্রেলিয়াতে জব মার্কেট টাইট হওয়ার দরুন, হাই ইনফ্লেশন, কস্ট অফ লিভিং বেড়ে যাওয়ার দরুন, যাদের রোজগার কম, যারা খুব সাধারণ চাকরি বা কাজ করে এই দেশে, তারা অনেক সময় একটা বাড়িতেই 7-8টা ফ্যামিলি ভাড়া নিয়ে থাকে। বিশেষ করে যে সমস্ত এলাকায় এরকম নোংরা, জীর্ণশীর্ণ, যেখানে বাড়ি ভাড়া কম, বাড়িগুলি বেশ পুরনো, সেখানে এগুলি আরও বেশি চোখে পড়ে। বাড়ির সামনে 4-5টা গাড়ি দাঁড় করানো দেখে খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশের লোকজন কেউ কেউ ভাবতেই পারে, বাড়ির সামনে ড্রাইভওয়েতে গাড়ি যার দাঁড় করানো সে দরিদ্র হয় কি করে।
কিন্তু এই দেশে বাড়ি কেনাটা কঠিন হলেও গাড়ি কেনাটা কোনো ব্যাপার নয়। খুব সহজেই লোন নিয়ে যে কেউ গাড়ি কিনতে পারে। এবং যেহেতু আমাদের দেশের মতো গলিতে গলিতে অটো রিক্সা ভ্যান এখানে নেই, বাস ট্রেনের ব্যবস্থা সব জায়গাতেও নেই, তাই নিজের গাড়ি থাকাটা এই দেশে অত্যন্ত জরুরি। তাই এরকম অনুন্নত এলাকা, পুরনো বাড়ির সামনে 5-6টা গাড়ি দাঁড় করানো মানেই বুঝে নিতে হবে সে বাড়িতে অনেকগুলি ফ্যামিলি ভাড়া থাকে, বিশেষ করে যারা আর্থিকভাবে তেমন সচ্ছল নয়। ধনী দরিদ্র সব দেশেই থাকে, কিন্তু সেখানকার নিয়ম কানুন, সেখানকার পরিকাঠামো, ব্যাপার স্যাপার একটু আলাদা হয়। যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি। আমি ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।